আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থিসিস ফর্ম ফিল আপের জন্য কীভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়ে একটা ছোট ভিডিও। ফার্স্ট অফ অল, আপনার নাম বড় হাতের অক্ষর দ্বারা লিখবেন, সবগুলো ওয়ার্ড হচ্ছে বড় হাতের হবে। এরপর হচ্ছে আইডি লিখবেন, আইডিটা পুরাটা লিখবেন, 2025 ধরেন 5000 সামথিং এরকম। ফাদার নেম লিখলেন, মাদার নেম লিখলেন, এগুলো তো আর সব বড় হাতের হবে এরকম বলে নেই কিছু। তারপর হচ্ছে টেলিফোন নাম্বার, এটা হলো বাসার রেসিডেন্স, তারপর হচ্ছে অফিস, তারপর সেল, মানে যে কোনো একটা দিলেই হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রফেশনাল, আপনি যদি জব হোল্ডার হন তাহলে তো ডেজিগনেশন আপনার পদবি আর প্রতিষ্ঠানের নাম লিখবেন, আর যদি জব হোল্ডার না হন তাহলে হচ্ছে এই দুইটা জায়গা ফাঁকা রাখবেন। এখানে সবাই হচ্ছে একটু গ্যাঞ্জাম পাকায়। ফার্স্ট অফ অল, আমরা এখানে যেই কোর্সগুলোর মানে মেনশন করব সেগুলো হচ্ছে আপনি গত সেমিস্টার অবধি পাস করে কমপ্লিট করেছেন সেইগুলোর সংখ্যা আপনাকে এখানে ডিটেলসে দিতে হবে। প্রথম আসি ডি নাম্বার, ওয়েবড কোর্সেস। ধরেন আপনি বিবিএ ব্যাকগ্রাউন্ডের, আপনার ওই যে একটা ছোট ওয়েবের এক্সাম হয় এডমিশনের পরে, ওইটার মধ্যে আপনি 2-3টা কোর্স ওয়েবড আপনার হয়েছে। তো যেই কয়েকটা কোর্স ওয়েবড হয়েছে সেই সংখ্যাটা এখানে লিখবেন। যদি একটা হয় ওয়েবড, একটা, দুইটা হলে দুইটা, এভাবে লিখবেন। প্রিরিকিউজিট কোর্সেস মানে হচ্ছে ফাউন্ডেশন যে কোর্সগুলো আছে কমপ্লিট করেছেন মানে কতগুলা, তার সংখ্যা এখানে লিখবেন। ফাউন্ডেশন কোর্স কোনগুলা? 501 থেকে 506 নং যে কোডগুলো আছে এগুলো হলো ফাউন্ডেশন কোর্স। কম্পালসারি কোর্সেস মানে হচ্ছে কোর কোর্সেস, মানে 601 থেকে 605 নং পর্যন্ত যে কোর্সগুলো আছে সেগুলোর মধ্যে আপনি কয়টা গত সেমিস্টার অবধি কমপ্লিট করেছেন সেটার সংখ্যাটা লিখবেন। এরপর হচ্ছে ইলেকটিভ কোর্সেস, ঐচ্ছিক যে কোর্সগুলো আছে সেগুলো আপনি গত সেমিস্টার অবধি কতগুলো কমপ্লিট করেছেন সেগুলোর সংখ্যা আপনি লিখবেন। 8 নাম্বার, এই সেমিস্টারে মানে বর্তমান সেমিস্টারে আপনি কয়টা কোর্স নিয়েছেন সেইটার সংখ্যা এখানে লিখবেন, এটা লিখবেন। গেল বর্তমান সেমিস্টারের কোর্সের নংগুলো লিখবেন, যদি 2টা নিয়ে থাকেন 2টা, 3টা নিয়ে 3টা, ওকে। আর এর মধ্যে তো আপনার এই অ্যাকাউন্ট নাম্বারে হচ্ছে আপনি পে করবেন 15,000 যোগ 5,000, মোট 20,000 টাকা আপনি এই অ্যাকাউন্ট নাম্বারে পে করে একটা পে অর্ডার মানে বানাবেন। পে অর্ডারের ডান সাইডে একটা নাম্বার থাকে, পে অর্ডারের যে ডান সাইড, ওইখানে ওই নংটা এখানে লিখবেন। টাকার অ্যামাউন্ট 20,000, ডেট লিখবেন যেদিন হচ্ছে আপনি এটা পে করেছেন সেই দিনের ডেট, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম। এবার আসে হচ্ছে অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেটটা আপনার অবশ্যই জমা দেওয়া থাকতে হবে। অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট কি? এটা হচ্ছে ভর্তির সময় সাধারণত আমরা হচ্ছে একটা সার্টিফিকেটের অরিজিনাল কপি জমা দিই, মানে হচ্ছে যে মাইগ্রেশন সার্টিফিকেটের সেই সার্টিফিকেটটা আপনার জমা, যদি আপনি দিয়ে না থাকেন তাহলে জমা দিবেন। যারা জমা দেন নাই তাদের ক্ষেত্রে বলবো যে আপনি যেই ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ওই যে বিএসসি বা বিবিএ কমপ্লিট করেছেন সেই ভার্সিটিতে যোগাযোগ করবেন রেজিস্ট্রার অফিসে। ওইখানকার রেজিস্ট্রার অফিসে থেকে আপনাকে হচ্ছে এরকম অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট দিবে, যেই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে যে আপনি উক্ত ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং উক্ত অথরিটির কোনো ধরনের আপত্তি নেই যদি আপনি অন্য কোনো ভার্সিটিতে ভর্তি হন, মানে এটা হলো অনাপত্তিপত্র সামথিং আর কি এরকম। তো ওইটা আপনার জমা দেওয়া থাকতে হবে, অরিজিনাল মানে কপিটাই জমা দেওয়া থাকতে হবে। আদারওয়াইজ আপনি এই থিসিসে এটা ফিল আপ মানে জমা দিলে লাভ নেই, অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, তারপর হচ্ছে এই ডেটের মধ্যে আপনার জমা দিতে হবে, আপনার নিজের স্বাক্ষর দিবেন, ডেট লিখবেন, এইটুকু জায়গা ফাঁকা রাখবেন, এইটুকু জায়গায় কোনো কিছু লিখবেন না, এটা ইএমবি অফিসের জন্য। তো এইভাবে এই পুরোটা ফর্ম, থিসিস ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। জাযাকাল্লাহু খাইরান।